জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়ের ব্যক্তিগত তহবিল থেকে ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিবন্ধী নাগরিকগণের মধ্যে মঙ্গল জোন নূর ভবনে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব মহাশয়, মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা মহাশয়া, রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ। যে সাংসদ হিসেবে যে আমার দায়বদ্ধতা রয়েছে, আমি ইতিপূর্বে প্রায়শই এই হুইল চেয়ার বা ট্রাইসাইকেল বা স্ক্র্যাচ আমি দিতে থাকি, দিয়েছি, কিন্তু কোনো প্রচারে যাই না, কোনো কাউকে বলি না। আজকে যেহেতু একাধিক ব্লক এবং একাধিক সংখ্যাটা রয়েছে আর কি, সেটাকে আমরা আজকে সবারই হাতে তুলে দিচ্ছি এবং এছাড়াও আরও কিছু নাম আমরা পেয়ে গেছি আর কি শেষ মুহূর্তে, সেটাও আমরা আগামী 10 দিন 10-এর মধ্যে। আজকে স্যার কতজনকে দেওয়া হলো, সব মিলিয়ে কতজনকে দেওয়া হলো? আজকে অ্যাবাভ 100 সব মিলিয়ে, মানে আজকে যেটা দেওয়া হবে এবং যে লিস্ট আমরা আরো সংখ্যাটা বেড়েছে তাতে অ্যাবাভ 100। এটাকে নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে? এটাকে নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে? একজন নিজস্ব তহবিল দিয়েছে কেন, এই যে বেনিফিশিয়ারি যেনারা পাবেন তেনারা তো যাবেন যে হ্যাঁ আমাদের সংসদের মধ্যে দিয়ে আমরা পেয়েছি, এটা ওনারা মেনে নিতে চান না। বাংলার হয়ে तो उन्होंने वहाँ देखुन तो बोले बहुत ज़्यादा है। मंत्री साहेब बोलছেন कि इनका आंकड़ा बहुत ज़्यादा है। हमने की करे आंकड़ा ज़्यादा बेसी की करे होच्छे, बोले 16,000 आपका है। हमने हाँ 16,000 है। 16,000 हमारा सिर्फ जंगीपुर लोकसभा के अंदर तो नहीं है, तीनों लोकसभा मिला करके है, पूरा डिस्ट्रिक्ट का है। ये तो आपको मानना पड़ेगा। बोले नहीं, हम दोबारा सर्वे के लिए चिट्ठी लिख दिए, माने द्वितीयবার আবার নিরীক্ষণ করবে, ওনারা দ্বিতীয়বার আবার সার্ভে করবেন, এই হচ্ছে তিনাদের বাসনা। অর্থাৎ এই স্কিমটাকে দিব না, এই হচ্ছে পরোক্ষভাবে তাদের মানসিকতা। তো আমি বললাম क्या आंकड़ा आपको मालूम है? आपको आंकड़ा मालूम है? 2011 में जो सेंसस हुआ था, इसमें मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में 1,65,000 दिव्यांग है। ये आपका रिकॉर्ड में, तो 1,65,000 के जगह 16,000 कहाँ ज्यादा हुआ? কিন্তু বিষয়টা ওনারা কোনোভাবে বুঝতে চান না। ওনারা বুঝতেছেন যে না, এটাকে বঞ্চনার স্বীকার করতে হবে, এখানে গেলে বেনিফিশিয়ারি পেলে এখানকার সরকারের গুণগান করবে, কাজে এটাকে এখন দিতে হবে, এই হচ্ছে মানসিকতা। কিন্তু আমি